সৌরজগৎ নিয়ে কৌতূহলের শেষ নেই বিশ্বজুড়ে। এবার সেই কৌতূহলের জায়গায় যুক্ত হলো নতুন এক প্রসঙ্গ। বিজ্ঞানীরা বলছেন, সূর্য থেকে ২০ গুণ দূরে এক সম্ভাব্য নবম গ্রহের অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। কিন্তু প্রশ্ন, কিভাবে নতুন এই গ্রহের খোঁজ পেলেন গবেষকরা? আর নতুন এই গ্রহে কী ধরনের রহস্য থাকতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সৌরজগতের রহস্য বর্তমানে আরও বেশি ঘনীভূত, কেননা আন্তর্জাতিক গবেষকরা সম্প্রতি সম্ভাব্য এক নতুন গ্রহের অস্তিত্বের কথা জানিয়েছেন, যা সৌরজগৎ নিয়ে মানবজাতির ধারণাকে প্রশ্নবিদ্ধ করে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। নতুন এই রহস্যময় গ্রহটি প্ল্যানেট 9 বা প্ল্যানেট এক্স নামেই বর্তমানে পরিচিত। তবে এটি সূর্য থেকে এত দূরে অবস্থান করছে যে এখনও এটি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। তাইওয়ান, জাপান এবং অস্ট্রেলিয়ার একদল গবেষক গত ৪০ বছরের মহাকাশযানের তথ্য বিশ্লেষণ করে চাঞ্চল্যকর এই নতুন তথ্য জানিয়েছেন। মূলত ১৯৮৩ সালের ইনফ্রারেড অ্যাস্ট্রোনমিক্যাল স্যাটেলাইট IRAS এবং ২০০৬-৭ সালের জাপানি উপগ্রহের সংগৃহীত ডেটা বিশ্লেষণ করেই নতুন এই গ্রহের সম্ভাব্য অস্তিত্বের ইঙ্গিত পেয়েছেন বলে জানিয়েছেন। ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা প্রথমবারের মতো সৌরজগতের প্রান্তে এক অজানা মধ্যাকর্ষণ শক্তির সন্ধান পান, যা প্রথমবারের মতো নতুন এই গ্রহের ইঙ্গিত দেয়। এরপর নতুন গবেষণায় ১৩টি বস্তু বিশ্লেষণ করে এমন এক বস্তু চিহ্নিত করা হয়েছে, যা সূর্য থেকে প্রায় ৪৬.৫ থেকে ৬৫.১ বিলিয়ন মাইল দূরে অবস্থিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে প্ল্যানেট 9-এর সম্ভাব্য দূরত্ব প্লুটোর তুলনায় প্রায় ২০ গুণ বেশি। বিজ্ঞানীদের ধারণা, নতুন এই গ্রহটি কুইপার বেল্ট নামের বরফে মোড়া এক অঞ্চলে অবস্থান করছে, যেখানে ধূমকেতু ও বামন গ্রহের মতো বস্তু দেখা যায়। এছাড়া এটি ইউরেনাস বা নেপচুনের মতো বরফের গ্রহ হতে পারে। বিজ্ঞানীরা আরও ধারণা করছেন, নতুন এই গ্রহের তাপমাত্রা হতে পারে -৩৬৬ থেকে -৪০৯ ডিগ্রি ফারেনহাইট, যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। তবে এমন পরিবেশে অতি ক্ষুদ্র এক্সট্রিমোফাইল জীব টিকে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পৃথিবীতে এ ধরনের জীব আগ্নেয়গিরির গর্ত বা বরফাচ্ছাদিত পরিবেশে পাওয়া যায়। অন্যদিকে নাসার মতে প্ল্যানেট 9-এর অস্তিত্ব প্রমাণিত হলে সৌরজগৎকে ছায়াপথের অন্যান্য গ্রহ ব্যবস্থার সঙ্গে তুলনা করা সহজ হবে। এছাড়া এটি ব্যাখ্যা করতে সাহায্য করবে কেন কুইপার বেল্টের বস্তুগুলো অন্যান্য গ্রহের তুলনায় প্রায় ২০ ডিগ্রি তির্যক অবস্থায় রয়েছে। তবে বিজ্ঞানীরা মনে করছেন, এই অনুসন্ধান এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্রহটির অস্তিত্ব নিশ্চিত হতে আরও সুস্পষ্ট প্রমাণ ও পর্যবেক্ষণের প্রয়োজন। তবুও এই সম্ভাবনার মাধ্যমে সৌরজগতে নতুন এক অধ্যায় রচনা করার দ্বারপ্রান্তে পৌঁছেছে মহাকাশ গবেষণা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।